নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, শনি গ্রহ, শনি মহারাজ তিনি অলরেডি মীন রাশিতে রেট্রোগ্রেড মোশনের মধ্যে ঢুকে পড়েছেন, অর্থাৎ তিনি বক্রী অবস্থার মধ্যে প্রবেশ করেছেন এবং বছরের মাঝামাঝি সময় বা সেকেন্ড হাফ সময় প্রত্যেক বছরই আমাদের শনি মহারাজ, শনি গ্রহ তিনি এই রেট্রোগ্রেড মোশনে প্রবেশ করেন। তো এবছরও সেই একই জিনিস হয়েছে, তিনি রেট্রোগ্রেড মোশনে প্রবেশ করেছেন এবং এখানে 138 দিন তিনি এই অবস্থার মধ্যে থাকবেন, অর্থাৎ রেট্রোগ্রেড মোশন বা বক্রী অবস্থাতে তিনি থাকছেন। তবে প্রত্যেক বছর কোনো না কোনো সময় হয়তো আমরা অন্য গ্রহের সাথে এই শনি মহারাজের একটা সহাবস্থান দেখতে পারি, একটা কনজাংশন দেখতে পারি, কিন্তু এবছর সেরকম কিছুই থাকছে না। অর্থাৎ তিনি একাই এই মীন রাশিতে অবস্থান করছেন এবং এই মীন রাশি হচ্ছে আমাদের দ্বাদশ রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি এবং দ্বাদশ ভাবকে আমরা কি বলি, মোক্ষের জায়গা, অর্থাৎ ফাইনাল লিবারেশন, মুক্তির জায়গা। এখানে হচ্ছে আমরা বলতে পারি, যদি একটা আমরা এই জীবনটাকে, আমাদের একটা জীবনচক্রটাকে যদি একটা কোনো থিয়েটার নাটক বা সিনেমার সাথে তুলনা করি, এটা হচ্ছে তার শেষ পর্যায়ে, অর্থাৎ এরপরে যবনিকা পতন হবে এবং মানুষকে মুক্তি পেতে হবে আর কি, আমাদের ইহলোক ত্যাগ করে, আমাদের দেহ ত্যাগ করে এখান থেকে যেতে হয়। তো এই একটা কারকতা বা এই সিগনিফিকেন্সটা কিন্তু এই মীন রাশির রয়েছে, দ্বাদশতম ভাব রাশিচক্রের। তো এখানে এই শনি মহারাজ তিনি একাই অবস্থান করছেন, এর সাথে কোনো রকম প্ল্যানেট আমরা কিন্তু এই মুহূর্তে পাবো না। তবে যেটা পাবো সেটা হচ্ছে 4টি আলাদা আলাদা গ্রহের সাথে এই শনি মহারাজ এই বছর মুখোমুখি হবেন। 4টি গ্রহের সাথে তার এই যে সামনাসামনি বসা এবং সেখানে দৃষ্টি বিনিময়, সমসপ্তম দৃষ্টি বিনিময়, সেটা কিন্তু আমরা এবছর দেখতে পাবো। অর্থাৎ এখানে কন্যা রাশিতে 4টি গ্রহ যখন এই কন্যা রাশির মধ্যে দিয়ে পাস করবে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বুধ, তৃতীয় যেটা সেটা হচ্ছে আমাদের রবি এবং চতুর্থ এই শুক্র গ্রহ। এই 4টে গ্রহ যখন এই কন্যা রাশির মধ্যে অবস্থান করবে বা কন্যা রাশির ওপর দিয়ে পাস করবে, এই সময়টা শনি গ্রহের সাথে তাদের দৃষ্টি বিনিময় হবে। একদিকে শনি মহারাজের কারকতা, তার নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স, তার নিজস্ব একটা ক্যারেক্টার, হ্যাঁ, তার বৈশিষ্ট্যগুলো আলাদা, এবং এই যে 4টে ভিন্ন প্ল্যানেট বা গ্রহ তারা যখন পাস করছে তাদেরও কারকতাগুলো, তাদের যে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা। তো এই যে ভিন্নধর্মী গ্রহদের মধ্যে দৃষ্টি বিনিময়, তাদের মধ্যে এনার্জির যে এক্সচেঞ্জ, একে অপরের ওপরে সেটা রিফ্লেক্ট করবে এবং তার প্রভাব কিন্তু সমস্ত আমাদের মানব জগতের ওপরে, আমাদের মানুষদের ওপরে পড়বে, সমস্ত জীবজগতের ওপরই পড়বে। যেহেতু আমরা মানুষ নিয়ে আলোচনা করছি, আমাদের জীবন নিয়ে আলোচনা করছি, তো এখানে প্রত্যেকটা জাতক জাতিকা, প্রত্যেকটা মানুষের ওপরে তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, এই আমাদের শনি মহারাজের রেট্রোগ্রেড হওয়ার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে কীরকম যাবে সেই নিয়ে আমি আগেই অলরেডি ভিডিও বানিয়েছি। যারা এখনও পর্যন্ত সেটা দেখে উঠতে পারেননি, আমি নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রাশি অনুযায়ী যে এই ফেজটা আপনাদের কেমন যেতে পারে এবং এর পাশাপাশি কোন 5টি রাশি সবথেকে ভালো রেজাল্ট পাবে এর ফলে, সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো যারা ইন্টারেস্টেড তারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি এই যে 4টে ভিন্ন গ্রহের সাথে তার যে এনার্জি এক্সচেঞ্জ হবে, তাদের দৃষ্টি বিনিময় হবে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল বিষয়। প্রথম যে গ্রহটি যার সাথে শনি মহারাজের দৃষ্টি বিনিময় হবে সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়টা থাকবে আমাদের কন্যা রাশিতে এবং মীন রাশিতে যেহেতু অলরেডি শনি মহারাজ বসে রয়েছেন এবং সে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, তো এখানে দুজনের মধ্যে এই যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে, একে অপরের ওপরে তাদের অ্যাসপেক্টগুলো পড়বে এবং যেহেতু দুটো ভিন্ন ধর্মী গ্রহ, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো একদমই আলাদা, তাদের মধ্যে বৈপরীত্য রয়েছে স্বভাবের মধ্যে, তো তাদের মধ্যে এই যে এনার্জির ক্ল্যাশ, তার প্রভাব কিন্তু পড়বে আমাদের জীবনের ওপরে। আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে দেখানো হয়েছে একজন যোদ্ধা হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন সোলজার হিসাবে। তার স্বভাব কীরকম?
তিনি বেশ কিছুটা অ্যাগ্রেসিভ এবং ইম্পালসিভ। তিনি খুব একটা বাদ বিচার করা বা বিচার বিশ্লেষণ করা এই জিনিসটা তার মধ্যে নেই, তার মধ্যে ধৈর্য নেই, সে অপেক্ষা করে না, সে হচ্ছে কুইক অ্যাকশান নেয়। আর অপরদিকে আমাদের শনি মহারাজ কি একজন ধীর স্থির, যিনি ভালোবাসেন কঠোর নিয়মানুবর্তিতা এবং অধ্যাবসায়, ডিসিপ্লিন, এই জিনিসগুলো তার কারকতা। প্রত্যেকটা জিনিসকে বিচার বিশ্লেষণ করা, অ্যানালিসিস করা, সেই জিনিসটা রয়েছে আমাদের শনি মহারাজের মধ্যে। ফলে এই যে দুটি ভিন্নধর্মী গ্রহের যখন সামনাসামনি বসে তাদের দৃষ্টি বিনিময় হবে, তখন এই এনার্জিগুলো ক্ল্যাশ করবে এবং তার প্রভাব পড়বে আমাদের ওপরে। এই সময়টা যদিও একদিকে ভালো নিজেদের বেসমেন্ট তৈরি করার জন্য, নিজেদের কেরিয়ারটাকে ঠিকঠাক একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা সেই ডিসিশানগুলোকে সঠিক ডিসিশানটা নেওয়ার জন্য এটা খুব ভালো সময়, কিন্তু অ্যাট এ টাইম এটা খুব চ্যালেঞ্জিংও বটে। কারণ এখানে আমরা একটা কথা বলি না, মাইন্ড ওভার ম্যাটার, তো বেশ খানিকটা এরকম নিজের মাইন্ডকে কন্ট্রোল করা, পরিস্থিতিটাকে বোঝা, পারিপার্শ্বিক অবস্থাটা কীরকম যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তবে সেখানে একটা ডিসিশন নেওয়া, সেখানে সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটা কিন্তু বড় ব্যাপার। এখানে যদি আমরা খুব হঠকারী সিদ্ধান্ত নিই, হঠাৎ করে মনে হলো দুমদাম একটা ডিসিশন নিয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময় গিয়ে আমাদেরকে তার জন্য আফসোস করতে হবে, সেখানে হয়তো আমাদের অনেক কিছু হয়তো পে করতে হতে পারে। তো সেই জন্য এই সময়টা একদিকে যেমন ভালো, আবার অন্যদিকে চ্যালেঞ্জিংও বটে। তো এর প্রভাবও পড়তে চলেছে আমাদের ওপরে। তো এই সময়টা যেটা করতে হবে, আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে, প্রত্যেকটা জিনিসকে বুঝে সুঝে তবে আমাদেরকে কিন্তু এগোতে হবে, পা ফেলতে হবে। এবং এর পাশাপাশি যেটা দেখা যাবে, এই সময়টা যেহেতু সমসপ্তম ভাবেতে আমাদের শনি মহারাজ রয়েছে এবং শনি মহারাজ রেট্রোগ্রেড অবস্থায় এবং আমাদের মঙ্গল রয়েছে ডাইরেক্ট মোশনে, সেখানে দৃষ্টি বিনিময় হচ্ছে, এই সময়টা দেখতে পাবেন প্রচুর চোটাঘাত পাওয়ার একটা মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে, অনেকেই পাবেন। এবং তার পাশাপাশি দেখবেন অনেক ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার খবরও কিন্তু সামনে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু এই সময়টা দেখা যাবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা প্রথম গ্রহ যার সাথে আমাদের শনি মহারাজের দৃষ্টি বিনিময় হতে চলেছে। তো চলে আসব এর পরবর্তী গ্রহ নিয়ে। দ্বিতীয় যে রাশি যার সাথে এই শনি মহারাজের দৃষ্টি বিনিময় হবে সেটা হচ্ছে বুধ। বুধের ক্ষেত্রে কন্যা রাশিটি হচ্ছে বুধের, অর্থাৎ তিনি হচ্ছেন কন্যা রাশির অধিপতি গ্রহ। এবং 15ই সেপ্টেম্বর থেকে 23রা অক্টোবর এই সময়টা, 3 অক্টোবর এই সময়টা আমাদের বুধ থাকছে আমাদের কন্যা রাশিতে এবং শনির সাথে তার দৃষ্টি বিনিময় হবে। এবং শনি বুধ দুটো হচ্ছে ফ্রেন্ডলি প্ল্যানেট, অর্থাৎ মিত্র গ্রহ, একে অপরের বন্ধু, একে অপরকে কমপ্লিমেন্ট করে, সহযোগিতা করে। তো এখানে তাদের যে ক্যারেক্টারগুলো, তাদের যে বৈশিষ্ট্যগুলো, তাদের যখন এই যে দৃষ্টি বিনিময় হবে, তাদের এনার্জিগুলো যখন একে অপরের সাথে একে অপরের উপরে রিফ্লেক্ট করবে, তখন সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো একটা প্রভাব দেখতে পাবো। একদিকে শনি মহারাজ যিনি কী করেন, তিনি অর্গানাইজড ওয়েতে কাজ ভালোবাসেন, স্ট্রাকচারাল কাজ ভালোবাসেন, স্ট্রাকচারাল ওয়ার্ক, যে কোনো কিছু করার আগে একটা পরিকল্পনা করা, একটা সাংগঠনিকভাবে কিছু করা, এই জিনিসগুলো শনি মহারাজের কারকতা, শনি মহারাজের আন্ডারে। এবং সে কার সাথে মিট করছে, কার সাথে যুক্ত হচ্ছে, বুধ, যার কারকতা হচ্ছে ইন্টেলেকচুয়াল, তিনি হচ্ছেন বুদ্ধিমত্তার কারক, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সেই জায়গাগুলো তার মধ্যে রয়েছে। ফলে এই দুটো যখন প্ল্যানেট, তাদের মধ্যে যখন এনার্জিগুলো একে অপরের উপরে রিফ্লেক্ট করবে, সেই জায়গা থেকে ভালো কিছু রেজাল্ট আমাদের সামনে আসবে, ভালো কিছু জিনিস আমরা কিন্তু সেই সময়টা করতে পারি। একটা কনস্ট্রাকটিভ কোনো কাজ, কোনো ফান্ডামেন্টাল যে সমস্ত কাজগুলো, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো এই সময় রেজাল্ট পাওয়া যাবে। এবং এই সময়টা দেখতে পাবেন মানুষের মধ্যে যেটা বাড়বে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ডটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, যে কোনো কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। প্রত্যেকটা জিনিসের ভেতরে গিয়ে, একদম ডিপে গিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করা, কাটাছেঁড়া করা এবং সেগুলো করে তারপরে ডিসিশন নেওয়া, সেই ব্যাপারটা কিন্তু এই টাইম পিরিয়ডটাতে দেখা যাবে। তবে এর পাশাপাশি আরও একটা জিনিস এই সময় দেখা যাবে, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, অর্থাৎ অতিরিক্ত চিন্তার প্রবণতাও এই সময় বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু দেখা যাবে। যদিও আমি এখানে রাশি হিসাবে বলছি না, ওভারঅল আমি বলছি, এই সময়টাও কিন্তু এই জিনিসটাও দেখা যাবে। অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে হয়তো খুব বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই বা যেগুলো হয়তো ইগনোর করলেই বেটার, দেখবেন সেই সমস্ত জিনিসগুলো নিয়েও আপনারা অত্যাধিক পরিমাণে চিন্তা ভাবনা করছেন। তো এই জিনিসটাকে আমাদেরকে একটু কন্ট্রোল করতে হবে, তার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, বা তো এইগুলো আপনারা করতে পারেন। কিন্তু একদিক থেকে এই যে পার্টিকুলার টাইম পিরিয়ডটা, যেটা 15ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর, এই সময়টা বেশ ভালো একটা সময় বলা যেতে পারে।
তো এই হচ্ছে বন্ধুরা দ্বিতীয় প্ল্যানেট, যার সাথে আমাদের শনি মহারাজের এনার্জি এক্সচেঞ্জ হবে, দৃষ্টি বিনিময় হবে। চলে আসবো পরবর্তী এবং থার্ড যে গ্রহ, যার সাথে এই এনার্জি এক্সচেঞ্জ বা আমাদের শনি মহারাজের দৃষ্টি বিনিময় হবে। তৃতীয় যে গ্রহ যার সাথে এই শনি মহারাজের দৃষ্টি বিনিময় হবে সেটি হচ্ছে রবি। এবং আমরা সকলেই জানি রবি হচ্ছেন পিতা এবং শনি হচ্ছে তার পুত্র, এবং দুজনের মধ্যে একটা সবসময় ক্ল্যাশ থাকে, একটা মতবিরোধ থাকে। দুটো একবারে ভিন্নধর্মী গ্রহ, এবং তার রিফ্লেকশনও পড়বে আমাদের এই মানব জীবনের ওপরে, আমাদের ওপরে। একদিকে যেমন আমাদের থাকবে আমাদের কর্তব্য, দায়িত্ব, আমাদের পালনীয় যে সমস্ত ডিউটিগুলো রয়েছে, আর অন্যদিকে থাকবে আমাদের লক্ষ্য, আমাদের ভালো লাগার জায়গা, আমাদের যে টার্গেট বা অ্যাম্বিশন, সেটা আরেকদিকে থাকবে। এবং এর ফলে আমাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে, একটা কনফ্লিক্ট তৈরি হবে। এবং এখানে তারাই সাকসেস হবে যারা এই দুটো জায়গাকে ব্যালেন্স করতে পারবে। অর্থাৎ একদিকে যেমন দায়িত্ব কর্তব্য, আর অন্যদিকে তেমন আমাদের লক্ষ্য, আমাদের যেখানে আমরা পৌঁছতে চাইছি বা আমাদের যে গোল যেটা আমরা অ্যাচিভ করতে চাইছি সেই জায়গা। তো এই দুটো জায়গাকে যারা যারা ব্যালেন্স করতে পারবে এই সময়টা তাদের সাকসেস রেট কিন্তু বেশি থাকবে। এর পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু দেখা যাবে, একদিকে যেমন থাকবে আমাদের কনফিডেন্স, অর্থাৎ আমরা জানি যে আমাদের মধ্যে একটা ক্যাপাবিলিটি রয়েছে, আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে, আমরা এই কাজটা হয়তো খুব সহজেই করতে পারি বা আমরাই হয়তো বেস্ট করতে পারি। আবার অন্যদিকে ডাউটও থাকবে, অর্থাৎ কাজটা আদেও হবে তো, কাজটা সাকসেসফুল হবে তো, বা আমি প্রপারলি কাজটা ডেলিভার করতে পারবো তো, বা কাজের কোয়ালিটিটা ভালো হবে তো। তো এই দুটো জিনিসের মধ্যেও কিন্তু ক্ল্যাশ আমরা দেখতে পাবো এই সময়। তো এই সময়টা নিজেদের মাইন্ডটাকে সেট করা বা একটা লক্ষ্যের দিকে স্থির করা, সেটা যেমন দরকার, এবং এই যে বললাম নিজেদের ভেতরেই একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে, একটা কনফ্লিক্ট তৈরি হবে, এই জায়গাটাকে কন্ট্রোল করা, এই জায়গাগুলোকে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই সময়টা আমরা সঠিক ডিসিশন নিতে পারবো এবং আমাদের লক্ষ্য বা টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। তো এই গেল হচ্ছে থার্ড প্ল্যানেট। চলে আসবো আমাদের ফোর্থ এবং শেষ প্ল্যানেট। 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর এই সময়টা শুক্র থাকবে কন্যা রাশিতে, এবং আমাদের শনি মহারাজের সাথে তার দৃষ্টি বিনিময় হবে। তবে যেহেতু এখানে আমাদের শনি এবং শুক্র দুজনে হচ্ছে ফ্রেন্ডলি প্ল্যানেট, অর্থাৎ মিত্র গ্রহ, ফলে এখানে আমরা কিন্তু বেশ কিছু ভালো রেজাল্ট পাবো, তবে সেটা একটু অন্যরকমভাবে। শুক্র গ্রহ হচ্ছে আমাদের যা কিছু ভোগবিলাস, যা কিছু ইহজগতের যা কিছু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের আমোদ প্রমোদ, সমস্ত কিছুর কারক। আর অন্যদিকে শনি মহারাজ কি, শনি মহারাজ হচ্ছে ধীর স্থির একটা প্ল্যানেট, যে ত্যাগ ভালোবাসে, যে মানুষকে অনেক নতুন কিছু রিয়েলাইজ করতে শেখায়। জীবনের যে আক্ষরিক অর্থ সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে, অনেক ডিপে গিয়ে, অনেক ভেতরে ঢুকে সেটা আমাদেরকে রিয়েলাইজ করায়। তো এই সময় এই যে দুজনের মধ্যে যে দৃষ্টি বিনিময় হবে বা আমাদের যে এনার্জিগুলো একে অপরের এক্সচেঞ্জ হবে, রিফ্লেক্ট করবে একে অপরের, সেটার ফলে কি হবে, আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এই সময় কিন্তু পাবো। আমরা এটাকে বলতে পারি আমরা যা লেসেন্স ইন দ্য কার্মিক রিলেশনশিপ, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ইহজগতিক যে রিলেশনগুলো রয়েছে, সম্পর্কগুলো রয়েছে, সেটা প্রেমের, ভালোবাসার যেমন হতে পারে, তেমন আমাদের পারিবারিক বা আমাদের সম্পর্কের, রক্তের সম্পর্কে যে সমস্ত রিলেশনগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। এবং এই সময়টা আমরা অনেক কিছু রিয়েলাইজ করব, অনেক কিছু শিক্ষা লাভ আমরা কিন্তু এই সময়টা করব, এবং সেই শিক্ষাগুলো আমাদের সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। এর পাশাপাশি কি হবে, এর পাশাপাশি যেটা হবে, একটা ক্রিয়েটিভ স্ট্রাগলও কিন্তু চলবে। অর্থাৎ শুক্র গ্রহ একদিকে যেমন বললাম আমাদের আমোদ প্রমোদ বা যা কিছু আমাদের ভোগ বিলাস তার কারক, অন্যদিকে আমাদের যা কিছু ক্রিয়েটিভ, সেটা আর্ট কালচার হতে পারে, যে কোনো রকম পারফর্মিং আর্ট হতে পারে, নতুন কিছু সৃষ্টি, শিল্পসত্তা, এই সমস্ত কিছুর কারকও কিন্তু তিনি। এবং এখানে যখন আমাদের শনি মহারাজের দৃষ্টি গিয়ে পড়বে, তো সেখানে যেটা হবে, এই যে বললাম ক্রিয়েটিভ স্ট্রাগল, অর্থাৎ আমাদের মনের ভেতরে যেটা রয়েছে, বিশেষ করে যারা হয়তো শিল্পক্ষেত্রে রয়েছে বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে বা শিল্পের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যাবে, যে মনের মধ্যে হয়তো অনেক কিছু আমাদের রয়েছে যেটা আমরা প্রকাশ করতে চাইছি বা আমাদের শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করতে চাইছি, কিন্তু কোনোভাবে সেটা হয়তো একটা আটকা পড়বে। আমরা যতটা চিন্তা করছি বা যতটা আমাদের মনের মধ্যে রয়েছে ততটা কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো না, এবং সেই জায়গা থেকে আমাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে।
কোনো রকমভাবে আমরা কিন্তু সেই জায়গা থেকে স্যাটিসফ্যাকশন পাবো না। আমরা হয়তো ভাবছি অনেক কিছু, আমরা হয়তো মনের মধ্যে অনেক কিছু কল্পনা করছি, আমরা হয়তো সেটাকে সাজাচ্ছিও যে আমরা এইভাবে কাজটাকে করব বা এইভাবে এই জিনিসটাকে তুলে ধরবো, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হবে বা সেই ঠিকঠাক মতো আমরা সেই জায়গাটাকে তুলে ধরতে পারবো না। ফলে এই জায়গা থেকে আমাদের মধ্যে একটা মানসিক কী বলবো, একটা দ্বন্দ্ব তৈরি হবে, একটা ডিসস্যাটিসফ্যাকশন এই জায়গা থেকে কিন্তু তৈরি হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো। তো ফলে এই যে 138 দিন আমাদের শনি মহারাজ রেট্রোগ্রেড অবস্থায় থাকছে, অর্থাৎ আজকে এটা জুলাই মাস এবং জুলাই মাস থেকে প্রায় নভেম্বর মাস, এই সময়টা আমরা এই যে 4টে ভিন্ন ধর্মী গ্রহের সাথে আমাদের যখন দৃষ্টি বিনিময় হবে শনি মহারাজের সাথে, তো ডিফারেন্ট টাইপের তার যে এফেক্ট সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির মজা বা তার যে ফান্ডামেন্টাল জায়গাগুলো, যেগুলো সবথেকে বেশি আনন্দ দেয় বা যেই জায়গাগুলোকে আমরা যদি বুঝতে পারি, তাহলে দেখব যে সত্যিকারের এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা সেটা কিন্তু কতটা সত্যি এবং আমাদের জীবনের ওপরে তার কতটা প্রভাব রয়েছে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।